বন্ধুরা আপনারা ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি সুজি দিয়ে খুব দারুণ একটা রেসিপি। তা এমনি কুলি পিঠে তো আপনারা খেয়েছেন চালের গুঁড়ো দিয়ে, ময়দা দিয়ে, আটা দিয়ে বানিয়ে। তো আমি আজকে সেটা সুজি দিয়ে বানিয়ে দেখাবো, দারুণ একটা রেসিপি। তার সাথে তো নারকেলের পুর বানিয়ে নিয়েছেন। আমি আজকে আলু দিয়ে একটু সুন্দর একটা পুর বানাবো, আর ওদিকে নেব সুজি। তো এই দুটো বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এত সুস্বাদের একটা রেসিপি, দারুণ একটা। একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর অল্প সময়ে হয়ে যাবে, অল্প খরচায়। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারবেন, আর দোকানে যাওয়া ঝামেলা থাকবে না বা কিছু কিনে আনতে হবে না। অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে বাড়ির অতিথিকে দিতে পারবেন। আর যারা বানাতে পারেন না একদম, তারা এইভাবে শিখে নিতেও পারেন। এই পুলি পিঠে বলেন আর কুলি পিঠে বলেন, এটা দুটো নামই বলে লোকে। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে বলবেন, আর এইভাবে একবার বানিয়ে চেষ্টা করে দেখুন যে আপনারা অনেক সহজে বানিয়ে নিতে পারবেন। আর তাহলে রান্নাঘরে চলে যায়, রান্নাটা শুরু করে দেবো। তার আগে একটা কথা, যারা নতুন এখনও রান্না করতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আছে। তারা অবশ্যই করে একবার মন দিয়ে দেখলেই কিন্তু অনেক সহজে তৈরি করে। বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো দারুণ একটা রেসিপি, সেটা আগেই আপনাদেরকে বলেছি, আবার বলছি। আজকে আমি এই বাটির 2 বাটি জল নিয়ে নিচ্ছি খালি কড়াই, আর একটু লবণ দিয়ে দেবো জলে, আর দিয়ে দেবো একটু সাদা তেল। একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি সুজি। এই বাটির কিন্তু 2 বাটি আমি জল দিয়েছি। 1 বাটি সুজি, আর নিয়েছি অল্প একটু ময়দা। গ্যাসটা একদম কমে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এবারে দেখুন এটা প্রায় হয়ে গেছে। নাড়াচাড়া দিতে দিতে কড়াতে পুরো লেগে যাচ্ছে না, উঠে চলে আসছে। এই সময় যে বোঝা যাবে এই সময়টায় যে এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। এটাকে আমি এবার নামিয়ে নেব। আর এবারে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 5 ফোঁটন, আর রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন একটু আগে দিলাম যাতে লাল লাল ভাজা হয়ে যায়। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিচ্ছি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু এরকম কুচি করে নিয়ে তেলের ওপরে শুধু দিলে কিন্তু ওর দানাগুলো ভেতরের থেকে পটপট করে এসে গায়ে লাগবে, ওই জন্য কিন্তু ওগুলো লাস্টে দিয়েছি। এবারে এগুলো একটু লাল লাল করে ভাজি করে নেব। এবারে আলু আমি ছাড়িয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তুলে, একটু মেখে সেই আলুগুলোকে এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি ওই সুজিটার পুর বানিয়ে নিচ্ছি। এবারে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে হলুদ, আর দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো।
কেননা এখানে আমি কাঁচা মরিচ অনেকখানি কুচি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 5 ফোড়ন। তার জন্য কোনো মশলা দেওয়াই লাগবে না। এখানে 5 ফোড়নের সুন্দর একটা মানে গন্ধ বলেন, গ্রান বলেন, যেটাই বলেন, অনেক সুন্দর ভালো লাগবে খেতে, তার জন্যই। এবার দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এবার লবণটার সাথে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার দেখুন আলুটা আমার হয়ে গেছে। এবার আমি আলুটাও নামিয়ে নিচ্ছি, আলুর পুরটা। এবারে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এবারে যেটা আমি রেখেছিলাম সুজির ডোটা, সেটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। যত সুন্দর করে মাখবেন তত মোলায়েম মসলিম সুন্দর হবে। এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক সাইজ করে কতগুলো লেচি কেটে নিচ্ছি, নিয়ে এবারে দুটো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে নিলাম, নিয়ে এই যে আলুরটা একটু দলা করে নেবো অল্প করে, নিয়ে এর ভিতরে দিয়ে এইভাবে চেপে দিতে হবে। এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে আবার চটকে নিয়ে তারপরে 2 সাইড পুলি পিঠের মতন করে দিতে হবে, পুলি পিঠে। আবার একটা বানিয়ে দেখে দিচ্ছি। একইভাবে দিয়ে দিলাম। এইভাবে চটকে নিয়ে এবার এটাও এইভাবে বানিয়ে দিচ্ছি। বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। এখানে সবগুলো সুজি দিয়ে আমার একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্না করে কড়াই দিয়ে এগুলো তেল বসিয়ে দিয়েছি। এবারে এইগুলোকে দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালো করে হিট করে গরম করে নিতে হবে। একবারে দেওয়া যাবে না, 2 বারে দিয়ে ভাজি করে নেব। এবারে কিছুটা দিয়ে দিয়েছি। উল্টেও দিয়েছি। এবারে তুলে নিচ্ছি কিছুটা, আর কটা বাকি আছে, এগুলোও দেবো। বাকিগুলো ছিল সেগুলো একইভাবে ভাজি করে নিচ্ছি। তেলটা একটু কম করে দেবেন কড়াইতে, দিয়ে ভাজি করে নেবেন, সুন্দর হবে। তেলটা আমার হয়ে গেছে, দুটো একটু ফেটে গিয়ে বেরিয়ে গেছিলো, ওই জন্য তেলটা আমার একটুখানি এরম হয়ে গেছে। এইভাবে সুন্দর করে উল্টো পাল্টে দিয়ে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু একদম কমানো যাবে না, একদম জোর দিয়ে এটা ভেজে নিতে হবে।
সুন্দর করে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন কতটা ভালো লাগছে দেখতে, আর কত অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর লাইট দিতে ভুলে যান বন্ধুরা, আপনারা কমেন্ট করেন কিন্তু লাইট দেন না, আবার লাইট দিলে কমেন্ট করেন না। আর একটু শেয়ার করে দেবেন। আর এখানে আমি একটা নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে নিয়ে নিলাম একটা প্লেটে রেখে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরটা কত সুন্দর হয়েছে, গরম মুচমুচে আছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর পুড়ে ভরা একদম। এই রোজার মাসে বলুন এমনি বলুন সবার জন্য এই রেসিপিটা অনেক সহজ বানিয়ে নেওয়া।